কংগ্রেস জরুরি অবস্থা জারি করে ভারতবাসীর বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। মোদীকে আটকাবার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছিল আর সিপিএম অদ্বৈত মল্লবর্মনকে নিজেদের কবি হিসেবে পরিচয় দিত। একটি বিশেষ পরিচিতিতে তাকে রেখে দিতে চেয়েছিলেন তারা কেবল মাও সে তুংকে মানে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ তাদের কাছে বর্জোয়া। শনিবার নলছর অদ্বৈত মল্লবর্মন জন্মশতবার্ষিকীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। 2018 সালে ত্রিপুরা রাজ্যে মুক্তির জন্য যে রাস্তা তৈরি করেছে সেই রাস্তাকে আরো প্রশস্ত করুন। আমার বিশ্বাস এই আশা পূর্ণ হবে। শনিবার নলছরে অদ্বৈত মল্লবর্মন জন্মশতবার্ষিকীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এই মন্তব্য করেন। এই মঞ্চ দাঁড়িয়ে পূর্বতন বামফ্রন্ট সরকারের কঠোর সমালোচনায় মেতে ওঠেন তিনি বলেন, সিপিএম অদ্বৈত মল্লবর্মনকে নিজেদের কবি হিসেবে পরিচয় দিত। একটি বিশেষ পরিচিতিতে তাকে রেখে দিতে চেয়েছিলেন তারা কেবল মাও সে তুংকে মানে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ তাদের কাছে বুর্জুয়া। ভোট ব্যাংকের জন্য কেবলমাত্র তাদের জয়গান গায়। সিপিএম দল স্বামী বিবেকানন্দ, বল্লভভাই প্যাটেলকে ভালোবাসেনি। তিনি কোনো সরকারি অনুষ্ঠানে বিজেপি দলের কার্যকর্তাদের কেন মঞ্চে স্থান দেওয়া যাবে না সেই প্রসঙ্গ উত্থাপন করে বলেন, কেন সমাজসেবী নাম দেওয়া হবে। বিজেপির জাতীয় দল সবসময় একই প্রথার উপর থাকা যায় না, প্রথা ভাঙতে হবে। এদেশে সবার বাক স্বাধীনতা রয়েছে বলে অনেক কিছু রয়েছে। কংগ্রেস জরুরি অবস্থা জারি করে ভারতবাসীর বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। মোদীকে আটকাবার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছিল। বলা হয়েছিল 2024 সালে ক্ষমতায় এলে সংরক্ষণ প্রথা তুলে দেওয়া হবে, অথচ বিজেপি আমলেই সংবিধান দিবস, পঞ্চতীর্থ দিবস পালন করা হয়, যা সিপিএম কিংবা কংগ্রেস আমলে করা হয়নি। বর্তমান কেন্দ্রীয় তফসিলি জাতি, তফসিলি উপজাতির সংখ্যা অনেক বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো সংরক্ষণ ব্যবস্থা SC/ST কে বেঁধে রাখতে চাননি। অসংরক্ষিত আসনে SC/ST কে প্রার্থী করেছে। সিপিএম নিজেদের সংরক্ষণে বেড়া জালে নিজেদের সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। 1947 সালে স্বাধীনতার পর কংগ্রেস সরকার যা করেছে তার জন্য আমাদের ভুগতে হচ্ছে। তিনি বলেন, সিপিএম সংবিধান কতটা জানে, সংবিধানে কয়টা পাতা আছে আর সিপিএম বলতে পারবে না। যে সমাজ থেকে সমাজে সবচেয়ে শিক্ষিত মানুষ দেশের সংবিধান রচনা করেছেন তিনি আম্বেদকর, অথচ দীর্ঘ 60 বছরের শাসনে কংগ্রেস ওনাকে মর্যাদা দেয়নি, ওনাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করেনি। ভিপি সিং সরকারের সময়কালে যে সরকার বিজেপির সমর্থনের উপর দাঁড়িয়েছিল সেই সরকার আম্বেদকরকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী নিজেদের ভারতরত্ন হিসেবে ঘোষণা করেছিলেন, অথচ তারা আম্বেদকরকে স্বীকৃতি দেয়নি। তৎকালীন সরকার কেবলমাত্র আম্বেদকরকে নিয়ে রাজনীতি করেছে। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন মুম্বাই পৌরসভার চেয়ারম্যান মোমের তৈরি আম্বেদকরের মূর্তি বসাতে চেয়েছিল, কিন্তু নেহরু বলেছিলেন, কোনো বেসরকারি লোকের মূর্তি সরকারি টাকায় বসানো যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে ভারতবর্ষের বাজেট ইংল্যান্ডের সময়ের উপর নির্ভর করে পেশ করা হতো। ব্রিটেনের রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের বাজেট দেখতেন। ভারতের বাজেট যখন পেশ হতো এ সময় ভারতীয় সময় ছিল বিকাল 5টা আর ইংল্যান্ডের সকাল 10টা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে এই ব্যবস্থাকে পাল্টে দিয়েছিলেন। ভারতীয় সময় সকাল 10টাতেই বাজেট পেশ হয়। রেল বাজেট ও সাধারণ বাজেট আলাদাভাবে না করে একসঙ্গে পেশ করা হয়। 2024 সালে নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য যে চক্রান্ত হয়েছিল, দেশের মানুষ সেই চক্রান্ত রুখে দিয়েছে বলে মন্তব্য করেন বিপ্লব কুমার দেব। মল্লবর্মন যে সমাজ থেকে আসেন, যে অন্তিম সমাজ থেকে আসেন, যে মাছড়া সমাজ থেকে আসেন, যে SC সমাজ থেকে আসেন, সেই সমাজের সবচাইতে শিক্ষিত ব্যক্তি এই দেশের মধ্যে আজ পর্যন্ত ডক্টর বাবা সাহেব আম্বেদকর। কমিউনিস্টের লোকেরা বলতে পারবে না সংবিধানে কতটা পাতা আছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে উনি জীবিত থাকতে কংগ্রেস আর কমিউনিস্টের মিলিত সরকার লগভগ 60 বছর ভারতবর্ষে রাজ করেছে, কিন্তু বাবা সাহেব আম্বেদকর SC তার জন্য বাবা সাহেবকে ভারত রত্ন দেয়নি। বাবা সাহেবকে ভারত রত্ন উপাধি দিয়েছে যখন ভিপি সিং এর সরকার ভারতীয় জনতা পার্টির দ্বারা সমর্থিত ছিল, তখন বাবা সাহেব আম্বেদকরকে ভারত রত্ন উপাধি দেওয়া হয়েছে। SC সমাজের সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি তাকে ভারত রত্ন
ভূষিত করা হয়েছে। বাকি তার আগে জীবিত থাকতে ইন্দিরা গান্ধী নিজেকে নিজে ভারতরত্ন ঘোষণা করে দেন, রাজীব গান্ধী ভারতরত্ন, জওয়াহরলাল নেহরু ভারতরত্ন, কিন্তু যে ভারতবর্ষের সংবিধান লিখেছেন তাকে ভারতরত্ন দেওয়া যাবে না। তার জন্য क्योंकि উনি এসসি সমাজ থেকে আসে, নিচু জাতি, মাছ ধরে, ওনাকে ছোঁয়া যাবে না। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।